আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল এই টিমেই। পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সে আশাকে ঘরের ফেরার অনুমতি বলেছিলেন হার্দিক পান্ডিয়া, যদিও কোনোভাবে তা সার্থক হচ্ছে না। ব্যাটিংয়ে স্ট্রাইডের অভাব, বোলিংয়ে মরশুমে প্রথম ম্যাচেই নজর কাড়লেন আকাশ মাধওয়াল। 3 উইকেট নেন তিনি। 88 রানে 4 উইকেট হারায় রাজস্থান। মনে হয়েছিল শেষ দিকে সঞ্জুদের লড়াই কঠিন হতে পারে, যদিও রিয়ান পরাগের অপরাজিত হাফ সেঞ্চুরি ইনিংস 15.3 ওভারেই জয় রাজস্থানের। ঘরে ফেরা সার্থক হলো না হার্দিক পান্ডিয়ার কোনো দিক থেকেই। গত 2টি মরশুম গুজরাট টাইটান্সে খেলেছে হার্দিক পান্ডিয়া, নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স, গত বছর রানার্স। এবারেও তাকে নেতা করে দল গড়ছিল গুজরাট টাইটান্স। রিটেইন প্লেয়ারদের তালিকা জমা দেওয়ার পরই ট্রেডিং গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল এই টিমেই। পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সে আজকে ঘরে ফেরার অনুভূতি বলেছিলেন হার্দিক পান্ডিয়া, যদিও কোনোভাবে তার সার্থক হচ্ছে না। ফিরলে হারের হতাশা নিয়েই, ঘরে ফিরলেও জয়ে ফেরা হলো না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যাটিং প্যারাডাইস হিসেবে পরিচিত, যদিও এই ম্যাচ উল্টো চিত্র দেখা গেল। টস হেরে প্রথম ব্যাট করতে নেমে 4 ওভারের মধ্যেই 20 রানে 4 উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। পরিকল্পনা ছিল কোনো বোলারকে ইম্প্যাক্ট প্লেয়ার নামানোর, যদিও ব্যাটিংয়ের নামতে বাধ্য হলো মুম্বাই। তাতেও পরিস্থিতি বদলায়নি। মিডল অর্ডারের সূর্যকুমার যাদবের না থাকা আরও বেশি করে চাপে ফেলেছে মুম্বাই ব্যাটিংকে। হার্দিক তিলকের 2টি ক্যামিও ইনিংস রাজস্থান রয়্যালসকে 126 রানের টার্গেট দেয় মুম্বাই। অল্প রানের পুঁজি নিয়ে বোলাররা কিছুটা হলেও চেষ্টা করেন। শুরুতেই যশস্বীর উইকেট নেন 17 বছরের প্রোটিয়া পেসার কোয়েনা মাফাখা। ব্যাটিং স্কাইয়ের অভাব, বোলিংয়ের মরশুমে প্রথম ম্যাচেই নজর কাড়লেন আকাশ মাধওয়াল। 3 উইকেট নেন তিনি। 88 রানে 4 উইকেট হারায় রাজস্থান। মনে হয়েছিল শেষ দিকে সঞ্জুদের লড়াই কঠিন হতে পারে, যদিও রিয়ান পরাগের অপরাজিত হাফ সেঞ্চুরি ইনিংস 15.3 ওভারেই জয় রাজস্থানের। টানা 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিল শীর্ষে সঞ্জুরা। তো বন্ধুরা, তোমাদের মতে সেরা দল কোনটি সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।